আসসালামু বন্ধুরা, আপনি কি চাচ্ছেন যে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন? তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। তো বন্ধুরা, বিভিন্ন সময় দেখা যায় কি আপনার পরিবারের কোনো সদস্য চায় না যে আপনি ফেসবুক অ্যাকাউন্ট চালান। সেক্ষেত্রে কী করতে পারেন, আপনি কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট না করে ডিঅ্যাক্টিভ করতে পারেন। তো বন্ধুরা, যারা পরিবারের সদস্য আছে তারা কিন্তু বলছে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দাও। আপনি কিন্তু ডিঅ্যাক্টিভ করে তাদের কিন্তু বোকা বানাতে পারবেন। ডিঅ্যাক্টিভ করলে হবে কি, আপনি যখনই লগ ইন করবেন তখনই কিন্তু ওই অ্যাকাউন্টে চলে আসবে। মানে আপনি যদি অন্য কোনো মানুষ যদি সার্চ দেয় ফেসবুকে ডিঅ্যাক্টিভ করে আপনি করেছেন, সাপোজ অন্য কোনো মানুষ যদি আপনার ফেসবুকে সার্চ দেয় তাহলে কিন্তু ফেসবুক দেখাবে ফেসবুক অ্যাকাউন্টই নেই, মনে করবেন ডিলিট হয়ে গেছে। আপনি কিন্তু ডিঅ্যাক্টিভ করে আপনার যখন মনে হয় তখন কিন্তু লগ ইন করলে কিন্তু সেটা চলে আসবে। তো বন্ধুরা, আপনি কিন্তু ডিঅ্যাক্টিভ করতেই পারেন না সঠিক নিয়মে, তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। আজকে ভিডিওতে আমি আপনি সেও আপনি কেমন করে সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন। তো বন্ধুরা, চলে যাবো এটি মূল টপিকে, কেমন করে সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনার ছোট্ট চ্যানেল ভিডিও থেকে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন আপনাদের সেই আপনি কেমন করে ফেসবুক অ্যাকাউন্ট সঠিক নিয়মে ডিঅ্যাক্টিভ করবেন। তোমরা তার জন্য এখান থেকে আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট বেছে নিচ্ছি, জাস্ট ফেসবুকে ঢুকলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এই ফেসবুকটাই ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছি। তো বন্ধুরা, কীভাবে ডিঅ্যাক্টিভ করুন সেটা কিন্তু আমি শেখাবো। তো ডিঅ্যাক্টিভ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি আইকন, এই কর্নার থ্রি আইকন পেয়ে যাবেন। তো থ্রি আইকন ট্যাপ করলাম, এই কর্নারে থ্রি আইকন। তো থ্রি আইকন ট্যাপ করার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, কিংবা এখানে কর্নারের উপর দেখতে সেটিং, এই সেটিংয়ে ট্যাপ করলাম, উপরে এই কর্নারে সেটিংয়ে ট্যাপ করলাম। তো সেটিংয়ে ট্যাপ করলাম। তো সেটিংয়ে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ধরনের কিন্তু ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার, এই যে অ্যাকাউন্ট সেন্টার উপরে এই অ্যাকাউন্ট সেন্টারের উপর ট্যাপ করবেন। জাস্ট আমি এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার উপরে উপর ট্যাপ করলাম। তো ট্যাপ করার পরে কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তারপরে স্ক্রল করে এই ইস্যু করবেন, মানে একটু উপর দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে পার্সোনাল ডিটেলস, এই যে এটা 2 নাম্বারটা পার্সোনাল ডিটেলস উপর ট্যাপ করবেন। তারপরে ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যেহেতু আপনি অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে যাচ্ছেন, তাহলে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই যে নিচেরটা, এই নিচেরটা নেবেন। জাস্ট আমি নিচে ট্যাপ করলাম। তো নিচে ট্যাপ করার পর যেহেতু আপনি দেখতে পাচ্ছেন আপনি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখান থেকে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, এই যে নিচেরটা, এই নিচেরটা নেবেন। জাস্ট নিলাম, নিচেরটা নেওয়ার পরে আমার ফেসবুক অ্যাকাউন্ট লোগো দেখাবে, তার ফেসবুক ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর আপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন, তাহলে দেখতে পাচ্ছেন এই যে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, এটা নিচেটাই থাকবে, উপরটাই থাকবে, সিলেক্ট করে থাকবে। আপনি নিচেটা সিলেক্ট করা থাকলে এবং নিচেটা সিলেক্ট করা থাকলে আপনি কিন্তু উপরটা সিলেক্ট করে নেবেন ডিঅ্যাক্টিভ ফেসবুক অ্যাকাউন্ট। জাস্ট এখান থেকে কনফার্মে ট্যাপ করবেন। জাস্ট আমি কনফার্মে ট্যাপ করলাম। তো তারপরে এখান থেকে আপনি ফেসবুকের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আর আপনি আসল মালিক কিনা সেটা কিন্তু জানতে চাইবে। তো আমার ফেসবুকের পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, আপনি যে ফেসবুকের পাসওয়ার্ড হবে সেটা কিন্তু আপনি দিয়ে দিবেন। তো আমার ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু আমি দিয়ে দিলাম। জাস্ট আপনার ফেসবুকের পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন। তারপরে এখান থেকে কনফার্ম। তো কনফার্মে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে বলতে যে কোনো একটা রিজন সেট করতে হবে কিসের জন্য আপনি ফেসবুক ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন। তো আমি যে কোনো একটা উপরটাই দিলাম, আপনি যে কোনো একটা দিবেন, সমস্যা নেই। তো এখান থেকে কনফার্মে ট্যাপ করবেন। তো কনফার্ম ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি কতদিনের জন্য এটা ডিঅ্যাক্টিভ করবেন। এখান থেকে যা 7 দিনের উপর ট্যাপ করবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি 7 দিন, 3 দিন, 4 দিন কিংবা 1 দিন। তো বন্ধুরা, আপনি যদি নিচেরটা নেন তাহলে আপনি কী হবে, আপনি যতক্ষণ লগ ইন না করবেন ততক্ষণ আপনি ডিঅ্যাক্টিভ হয়ে থাকবে। আমি নিচেরটাই নেব, আমি 7 দিন 1 দিন এটা করবো না। আপনি যতক্ষণ লগ ইন না করবেন, মানে আপনি যদি এখন ডিঅ্যাক্টিভ করলেন 5 মিনিট পর লগ ইন করলে কিন্তু সেটা ফিরে আসবে। কিংবা যদি আপনি 10 দিন পরে এখান থেকে ডিঅ্যাক্টিভ করেন কিংবা 1 মাস পরে যদি আপনি লগ ইন করেন সেক্ষেত্রে ফিরে আসবে। তো এখান থেকে জাস্ট আমি এটাই নেবো। আর আপনি যদি 7 দিন করতে চান, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, যে কদিন করবেন সেটা সিলেক্ট করবেন। যেহেতু আমি চাচ্ছি যে আমি যখন লগ ইন করবো সেই সময় আসবে, তাছাড়া আমি নিচেটাই সিলেক্ট করে দেবো। এখানে ডানে ট্যাপ করবো। তো ডানে ট্যাপ করার পর বন্ধু এখান থেকে কনফার্ম ট্যাপ করার পরে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে ডিলিশন মাই অ্যাকাউন্ট, জাস্ট এখান থেকে ডিলিশন মাই অ্যাকাউন্ট ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর বন্ধুরা ব্যানিকটা দেখুন, এখন কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো ওয়েট করুন, এখন কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটি হারিয়ে রিমুভ হয়ে গেছে। এখন কিন্তু আপনাদের আর ফেসবুক অ্যাকাউন্ট দেখাবে না, যতক্ষণ আপনি লগ ইন না করবে ততক্ষণ কিন্তু আপনি সার্চ দিলে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন কী করবেন, এখন কিন্তু আপনি কিন্তু শিখে গেলেন কেমন করে সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে হয়। তো এখন ডিঅ্যাক্টিভ করছেন, লগ ইন করবেন, আপনি কিন্তু নাম্বার পাসওয়ার্ড দিলে এটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো আমি সবসময় একটা দল থেকে আমি কিন্তু আপনাদের সঠিক নিয়মে সব কিছু শেখাই। যদি এই ভিডিও থেকে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যেসব বন্ধুবান্ধব পারেন তার মধ্যে অবশ্যই শেয়ার করবেন। যদি ফেসবুক পেজ দেখেন অবশ্যই পেজটি ভালো করে দিবেন। তো দেখাচ্ছেন নতুন একটা ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।